এই উপজাতির পুরুষ এবং নারীর চামড়া কেটে কুমিরের চামড়ার আকৃতি দেয়া হয়। এরা এতটাই ভয়ঙ্কর উপজাতি যে মানুষের মাথা কেটে তাদের পবিত্র ঘরে সাজিয়ে রাখে। ভোরে অন্ধকার থাকা অবস্থায় কুমিরে ভরা নদীতে 2 ঘন্টার জন্য গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিটি ছেলে মেয়ে পূর্ণাঙ্গ পুরুষ এবং নারী হওয়ার আগে 3 মাস একটি ঘরে বন্ধ করে রাখা হয়। আর এই 3 মাস নিজেদের হাত দিয়ে খাওয়া নিষেধ, নিজেদের শরীর স্পর্শ করা নিষেধ, এমনকি পুরুষ নারীদের সাথে আর নারীরা পুরুষের সাথে দেখা করাও নিষেধ। এদের দীক্ষার অনুষ্ঠানের কষ্ট দেখলে আপনার গা শিউরে উঠবে। কুমিরের চামড়া যে রকম দাগ থাকে ঠিক সেই রকম দাগ ব্লেড দিয়ে এদের বুক এবং পিঠের চামড়া কেটে করা হয়। কিন্তু কেন এই রীতি তাদের বাধ্যতামূলক? কেনই বা প্রতিটি পুরুষ এবং নারীদের ক্ষত বিক্ষত করা হয়? আর এটি না করলে কি হয়? এমন আরো অনেক কিছু জানতে চলেছেন এই উপজাতির সম্পর্কে। পাপুয়া নিউ গিনি, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে খাঁটি এবং বিচ্ছিন্ন জায়গাগুলোর মধ্যে একটি। এই জায়গাকে প্রাকৃতিক স্বর্গও বলা যায়, কারণ এই ভূমিতে আমরা জঙ্গল, আগ্নেয়গিরি, স্থানীয় প্রাণী এবং উদ্ভিদ দেখতে পাই যা একেবারেই আশ্চর্যজনক। নৃতাত্ত্বিকভাবে বলতে গেলে এখানে আমরা 600টিরও বেশি মানব উপজাতি এবং 800টিরও বেশি সক্রিয় ভাষা খুঁজে পাবো, যা পুরো পৃথিবীর 10%-এরও বেশি। আজকে আমরা জানবো গঙ্গার উপজাতি সম্পর্কে। এই উপজাতিরা শেপিক নদীর ধারে বাস করে বলে তাদের নাম অনেকটা শেপিক নদীর সাথে জুড়ে যায়। আর এই নদী পাপুয়া নিউগিনির দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 1100 কিলোমিটারেরও বেশি। শুধুমাত্র এই নদীর এরিয়ার মধ্যে 100টিরও বেশি ভাষার উপজাতি বাস করে। শেপিক নদীর এই সমস্ত উপজাতিদের একটি বিষয় একত্র করে, আর তা হলো কুমিরকে পবিত্র প্রাণী মনে করা এবং শ্রদ্ধা করা। এই উপজাতিরা হাজার হাজার বছর ধরে এই স্থানেই বাস করে আসছে। শেপিক নদীর এই জায়গার নাম হলো কানিঙ্গারা। এই উপজাতির মানুষগুলো কুমির পুরুষ এবং কুমির নারী হিসেবে পরিচিত, কিন্তু এরা দাবি করে তারা গঙ্গার উপজাতি। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দীক্ষা এবং আচার অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে নিজেদের চামড়াকে কুমিরের চামড়ায় পরিবর্তন করা। তারা তাদের পুরো শরীর ক্ষতবিক্ষত করে এই চামড়ার আকৃতি নিজেদের শরীরে ফুটিয়ে তোলে, কারণ তারা কুমিরকে একটি পবিত্র প্রাণী হিসেবে শ্রদ্ধা করে। তারা আধ্যাত্মিকভাবে বিশ্বাস করে তারা আসলে কুমির থেকে এসেছে, আর তাই এই প্রাণীকে শক্তি এবং সাহসের প্রতীক মনে করে। এটি হলো এই উপজাতির পবিত্র আত্মার ঘর। তাদের ভাষায় এই ঘরটিকে হাউস তাম্বারান বলে। আর এই ঘরের ভিতরে কয়েকজন যুবক আছে, যার মধ্যে 3 জন কয়েকদিনের মধ্যেই দীক্ষা নিতে চলেছে। এই যুবকদের পুরো শরীর কেটে ফেলা হবে এবং তাদের মাসের পর মাস এই পবিত্র ঘরে থাকতে হবে। পাশাপাশি তাদের বড়দের কাছ থেকে ঐতিহ্যবাহী জ্ঞান শিখতে হবে এবং কঠোর নিয়ম মেনে চলতে হবে। শুধু তাই নয়, এদের আরো অনেক রীতি পালন হয় যা ছেলে এবং মেয়ে উভয় পক্ষেই প্রযোজ্য। সামনে আপনারা এমন কিছু দেখতে চলেছেন যা আপনারা কখনো কল্পনাও করেননি। ছেলেদের জন্য যেমন পবিত্র ঘর আছে, একইভাবে মেয়েদের জন্য আলাদা একটি পবিত্র ঘর আছে, এবং সেখানেও 3 জন মেয়ে প্রস্তুত হচ্ছে দীক্ষার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। এই দীক্ষার মূল উদ্দেশ্য হলো কিশোরী থেকে পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হওয়া এবং বিবাহের যোগ্য হিসাবে বিবেচিত হওয়া। যদিও তারা বেছে নিতে পারে না যে তারা কাকে বিয়ে করবে, কারণ এই সিদ্ধান্ত শুধুমাত্র তাদের বাবা মা নিতে পারবে। এই দীক্ষা অনুষ্ঠানের আগে তরুণীরা 3 মাস এই ঘরে একাকিত্ব সময় কাটায় এবং দীক্ষা অনুষ্ঠানের দিনে তারা সকালে বেরিয়ে আসে। তারপর তারা সুপারি বা বিটল নাট এই ধরনের ফল খেতে থাকে, যা তাদের সক্রিয় করে তোলে। এরপর তাদের ঠান্ডা পানি দিয়ে পুরো শরীর ধৌত করা হয় এবং নারকেল পানি পুরো শরীরে ছিটিয়ে দেওয়া হয়। তারপর তাদের শুইয়ে দেওয়া হয় এবং শুরু হয় সেই দীক্ষার কাটাকাটি অনুষ্ঠান। তারা ব্লেড ব্যবহার করে অল্প বয়সী মেয়েদেরকে পূর্ণাঙ্গ নারী করে তুলছে। তারা কুমিরের আত্মার সাথে সংযোগ স্থাপন করছে, স্থানীয় ভাষায় বলে নুসুতের সাথে সংযোগ স্থাপন। এভাবে মাসের পর মাস কঠোর নিয়ম মেনে চলার পর অবশেষে এই প্রক্রিয়ার অবসান ঘটছে। এই দীক্ষার অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্ষতস্থানে তারা কাদামাটি লাগিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং খাওয়া দাওয়া করার অনুমতি পায়। এর কিছুক্ষণ পরেই তাদের বাইরে বের করা হয়। এখানে পার্থক্য হলো তারা এখন আর মেয়ে নেই, পূর্ণাঙ্গ নারীতে রূপান্তর হয়ে গেছে। তারা তাদের পরিবার এবং প্রতিবেশীর কাছে নিজেদের উপস্থাপন করে সদ্য পূর্ণাঙ্গ হওয়া নারী হিসেবে। তারা এখন পুরুষের সাথে মেলামেশা এবং বিয়ের জন্য প্রস্তুত। এখন তারা এই সমাজে অনেক বেশি সম্মানিত। একই ঘটনা ঘটবে সেই 3 জন পুরুষের সাথে যারা এখন এই পুরুষদের পবিত্র আত্মার ঘরে আছে। এরা এখনো খড়ের তৈরি ছাদ দিয়ে ঘর বানায়। এখানে বিদ্যুৎ পৌঁছায়নি, তবে প্রয়োজন অনুযায়ী জেনারেটর এবং সোলার প্যানেল ব্যবহার করে। আর তাদের পোশাকও আধুনিক হয়ে উঠেছে। তবে যখন কোনো আচার অনুষ্ঠান থাকে তখন প্রকৃতপক্ষে গাছপালা, পশুর হাড়, পাখির পালক দিয়ে তৈরি পোশাক পরে। এরা সর্বপ্রাণবাদী।
এরা কুমির এবং প্রকৃতির অন্যান্য আত্মার পূজা করে। এখানে খ্রিস্টান ধর্ম বিদ্যমান, এমনকি তারা গির্জায়ও যায়। প্রতি রবিবার তাদের কাছে পবিত্র দিন, কারণ এই দিনে তারা গির্জায় গিয়ে প্রার্থনা করে। তবে গির্জার মধ্যেও কিছু শত্রুবাদী উপাদান রয়েছে। দেয়ালে কুরুশে খ্রিস্টের মূর্তি খোদাই করা আছে, আর স্তম্ভগুলোতে টোটেমের মতো বা পশুদের মতো খোদাই করা আছে। এর অর্থ হচ্ছে খ্রিস্টীয় গির্জার মধ্যে তাদের জাগিয়ে তোলার প্রচেষ্টা। রবিবার পুরো গ্রাম, এমনকি আশেপাশের গ্রাম অঞ্চলের লোকেরাও এখানে প্রার্থনা করতে আসে। গঙ্গার উপজাতির এই কানিঙ্গারা গ্রাম প্রধান নদী শেপিক নদীর তীরে অবস্থিত নয়, বরং শেপিক নদীর উপনদীতে অবস্থিত। বিশেষ করে এই জলরাশিগুলি ব্ল্যাক ওয়াটার বা কালো জলরাশির অন্তর্গত। এই নামের কারণটা স্পষ্ট, কারণ পানিগুলো সম্পূর্ণ অন্ধকার এবং কুমিরে ভরা। আর এই কুমির কতটা বড় তা আমরা তাদের বাড়িতে রাখা কুমিরের মাথার খুলি দেখেও আন্দাজ করতে পারি। কিন্তু এই জলরাশি, নদী, জঙ্গল এগুলো হলো তাদের প্রধান ভরণ পোষণের অংশ। তরুণরা এখানে মাছ ধরে। এখানে একটি কথা আছে যা খুবই গুরুত্বপূর্ণ। কেবল পুরুষেরাই পুরুষ তৈরি করে, অর্থাৎ পুরুষের দীক্ষার অনুষ্ঠান পুরুষেরাই শুধু পালন করতে পারবে, মহিলাদের প্রবেশ নিষেধ। একই নিয়ম মহিলাদের ক্ষেত্রেও। আর এই দীক্ষার অনুষ্ঠান সম্পন্ন করতে প্রত্যেকটি পুরুষের একজন করে বাবা এবং একজন কাকার প্রয়োজন হয়, যিনি আচার অনুষ্ঠান এবং দীক্ষা সম্পূর্ণ করতে সাহায্য করে। এই ঘরে থাকাকালীন অবস্থায় কোনো কিছু নিজের হাত দিয়ে খেতে পারবে না, গাছের ডালপালা অথবা পাতা ব্যবহার করে খেতে হবে। এমনকি নিজেদের শরীর স্পর্শ করারও অনুমতি নেই। এই দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হওয়ার আগে তারা চেয়ারেও বসতে পারবে না, কারণ চেয়ারে বসা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য। ছোটবেলা থেকে দীক্ষার অনুষ্ঠানের আগ পর্যন্ত তাদের মাটিতেই বসতে হয়। দীক্ষা অনুষ্ঠানের আগে ভোরবেলা অন্ধকার থাকতেই তাদের পানিতে নামিয়ে দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা এই কালো এবং কুমিরে ভরা পানিতে তাদের শরীরকে ঠান্ডা করতে হয়। এরপর পানি থেকে তুলে পবিত্র ঘরে প্রবেশ করার আগে তাদের সুপারি খেতে দেয়। এরপর শুরু হয় তাদের পুরুষ হওয়ার লড়াই। কাটা শেষ হলে ক্ষতস্থানে কাদামাটি লাগিয়ে পবিত্র ঘরে চিত হয়ে কয়েক ঘন্টা শুয়ে থাকার অনুমতি দেয়। দীক্ষা অনুষ্ঠান শেষে কয়েক ঘন্টা পরে পুরুষদের বাইরে বের করা হয় এবং প্রথমবারের মতো চেয়ারে বসানো হয়। সেই সময় পুরো গ্রাম তাদের ঘিরে ধরে এবং গ্রামের বয়স্ক পুরুষ এবং মহিলারা লাঠি দিয়ে মাটিতে বাড়ি মারে এবং তাদের শেখাতে থাকে নারীদের সম্মান করা, তোমার বাবা মাকে সম্মান করা, তোমার পরিবারকে রক্ষা করা, তোমার সন্তানদের ভালোভাবে লালন পালন করা এখন থেকে পুরুষ হিসেবে তোমার দায়িত্ব। এই আচার অনুষ্ঠান এবং দীক্ষার মাধ্যমেই তারা সম্পূর্ণরূপে কুমির পুরুষ বা আসল পুরুষ হিসেবে এই সমাজে স্বীকৃতি পায়। এই কাটার অংশের ব্যাখ্যা হলো তাদের বুকের 2 পাশের চিহ্ন হলো কুমিরের মাথার আকৃতি। এদের 2 স্তনকে ধরা হয় কুমিরের চোখ, বুকের নিচের অংশকে ধরা হয় কুমিরের চোয়াল এবং পিঠের অংশকে ধরা হয় কুমিরের পিঠ। এই আকৃতিগুলো দিয়ে তারা বোঝাতে চায় একজন পুরুষের শরীরের ওপর একটি কুমির শুয়ে আছে আর কুমিরের আত্মার সাথে তাদের আত্মা মিশে গেছে।